দিয়া দিলাইছেন ৬টা উসুলের ভিতরে তাই তাই আলোচনা করতা, এর বিরুদ্ধে এর বাইরে তারা যাইতা না। কারণ বাইরে গেলেও তো মন গড়া কথা তার খোয়া লাগবো, তখন অনেক ভুল কথা অনেক ভুল কিচ্ছা কাহিনী কইতে তাই তাই বাধ্য হইবা। আর কেউ নিজের ইলিম দেখাইবার লাগিয়া নিজে বড় বক্তা হয়ে গেছেন, ওখান জাহির করার লাগিয়াও কিছু বানাই যুক্তি জাক্তি আপনার দেওয়া লাগাই দেন, ইটা ভুল। সীমার ভিতরে তাকিয়া উসুলোর ভিতরে তাকিয়া হক্কানি আলিম অখলন নেগরানির মধ্যে তাকিয়া যদি তবলিগ করা হয় তাহলে এটার ফায়দার কোনো সীমা নাই, বিরাট বড় ফায়দা আছে। এই কারণে আমরা খেয়াল রাখতাম তবলিগর বিরুদ্ধে মাতিয়ার না, তবলিগর পক্ষে মাতিয়ার। তবলিগটা যাতে আমরা লাগিয়া ক্ষতিকর হয় না, ওটা জেলা উপকারী ওলা উপকারী যাতে আমরা লাগি হয়, ও হিসাবে আমরা তবলিগ করতাম। তবলিগরে আমরা বদনাম করতাম না। জমাতো গিয়া বা তবলিগর খাম লইয়া সমাজও গিয়া আমরা তবলিগরে উল্টা বদনাম করতাম না। মানুষ এইকাল হইতা না বলে তবলিগ লাইনতে ওলা কইন মনগড়া কথা অকল কইন, ইটা যাতে মানুষে কইবার সুযোগ পায় না। আমরা যারা তবলিগর মধ্যে যাই, জমাতর মধ্যে যাই, আমরা সতর্ক থাকতাম, মানুষের শুদ্ধ কথা শুনাইতাম, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা না শুদ্ধ ব্যাখ্যা মানুষের সামনে আমরা তুলিয়া ধরতাম, তাহলে এটার মধ্যে বিরাট ফায়দা আছে। কিন্তু ওয়াজ নসিহত যেগুলা আছে এগুলার মধ্যেও ফায়দা অনেক বেশি আছে যদি আমরা এগুলারে খামো লাগাই। আর এগুলারে খামো লাগাইতাম আমরা বছর একবার করিয়া আমরা শেষ করতাম না। দিনের প্রচার এই ওয়াজ নসিহতর মাধ্যমে আমরা বাড়াইতাম, বছর একদিন তা করিয়া শেষ না, মাঝে মাঝে আরও ওলা ওয়াজ নসিহতর আয়োজন করতাম। বাইর তাকিয়া কোনো ওয়াইজ অকল আনার দরকার নাই, অঞ্চলের আলিমকল দিয়া আমরা ওয়াজ শুনতাম পারি, টান রে দিয়া ওয়াজ খরাই লিতাম পারি, ইমাম সাহেব হলেও আমরা রে দিনের কথা শুনাই লিতা পারবা। গতিকে আমরা লাগিয়া সব থেকে সহজ উপায় হইল জুমার দিন যদি আমরা 5-10 মিনিট দিনের কথা শুনিলাই, জরুরি মাসলা মাসলাই অকল শুনিলাই, তাহলে আমরা বিরাট ফায়দা হইব। আর মা বই নকলরে দিনের কথা শুনাইবার লাগি ওলা বছর একদিন যথেষ্ট নাই, এর মাঝখানেও আমরা আরও ব্যবস্থা করতাম। আলহামদুলিল্লাহ আমরা হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দির তো অনেক জায়গাত ব্যবস্থা আছে, মস্তুরাতর তালিম মহিলা মজলিস সকল অনেক জায়গার মধ্যে হয়। আপনার অঞ্চলও আছে কিনা জানি না, যদি থাকে না তাহলে একটা ব্যবস্থা করিলে বিরাট লাভ হইব। এইটা আপনার লাগিয়া একটা কর্তব্য, আপনারা চেষ্টা করবা করিয়া একটা ব্যবস্থা করবা যে বাড়িত বালা সুন্দর পর্দা উর্দার সিস্টেম আছে, গড় দরজা বালা আছে, ও বাড়িত পর্দার ভিতরে মা বই নকলরে বুয়াইয়া আর পর্দার আড়াল তাকিয়া চাওন বক্সর মাধ্যমে টান রে দিনের কথাবার্তা অকল শুনাইবার চেষ্টা করবা, ব্যবস্থা করবা। এইভাবে আমরার অনেক জায়গাত এই ব্যবস্থাটা আছে আলহামদুলিল্লাহ। প্রায় জায়গাত দেখা যায় শুক্রবারে সুবিধাও যদি মনে করেন তো রবিবারেও করতে পারেন, শুক্রবারে অনেক জায়গার মধ্যে আছে। জুমা পড়ার বাদে মা বই নকল গেলা গিয়া এক বাড়িত গিয়া তাই নমাজ পড়িয়া গেলা গিয়া লগে রুষে পড়িয়া গিয়া জুমার বাদে ইনো আরম্ভ হইল ওয়াজ নসিহত আরম্ভ হইল, আর এর বাদে আসর পর্যন্ত চলতে থাকলো। ইনো জরুরি মাসলা মাসাইল অকল হইন আর দিনের কথাবার্তা অকল শুনাইতে থাকইন। আসরর নমাজ পড়িয়া ওখান থেকে রুয়ানা দিয়া যার যারির বাড়ি গিয়া পৌঁছি গেলা, দিনে গিয়া বাড়িতে পৌঁছি গেলা, আর কোনো জাত অসুবিধায় পার না। এইভাবে প্রত্যেক অঞ্চলে ব্যবস্থা করা, ওটা হইল আমরা মা বই নকলরে দিনের দাওয়াত দিবার সব থেকে উত্তম পন্থা, ওটা হইল সব থেকে সুন্দর ব্যবস্থা। জমা তত সকলরে নিতেও পারতা নাই, আর নেইনু যদি তাহলে উলামায়ে কেরাম হলে হইতে এইটা ঠিক নাই, ইলাবার করিয়া নেওয়াটা ঠিকও নাই। গতিকে সব থেকে উত্তম পন্থা হইল, সব থেকে সুন্দর ব্যবস্থা হইল নিজের অঞ্চলে ব্যবস্থা করা। এক বাড়ির মধ্যে আপনারা সাব্যস্ত করিলেন, ঘোষণা দিয়া জানাইয়া দিলেন অঞ্চলের মানুষরে, মসজিদও জানাই দিন বলে অমুক বারে হয় রবিবারে না হয় শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে আর না 15 দিনেও বালা, কিবা তো আর যদি ভাড়া যায় না তে 1 মাসেও বালা একটা সভা হইব, তফসির হইব, বেটিন তো তফসির হইব অমুক জায়গাত। আপনারা সব বাড়িতে জানাই দিবা, মা বই নকল আইবার লাগিয়া কইয়া দিবা। ওই বাড়িতেই আপনার বইয়া পর্দার ভিতরে তাকিয়া মেশাবে, ইমাম সাহেবে কিবা তো যাইনু আপনার জানু দিনের ইলিম আছে তাই ওলা বয়ান করবা, করিয়া শুনাই দিবা, শেষে দোয়া করিয়া আসরের রক্ত বিদায় দিলেইবা। স্থায়ী একটা তালিমের এই ব্যবস্থা, এইভাবে আমরা ব্যবস্থা করাটা উচিত, আমরা লাগিয়া করা দরকার।
সাহেব হল আর বুজুর্গ হল, তাহলে এই ওয়াজে আর নসিহতে দেখবা আমরার সমাজের মধ্যে বহুত লাভ করব। বদিনী যে তার কারণে আমরা এখন চিন্তিত হইয়ার, যে তার কারণে বিভিন্ন ধরনের বিপদ আপদ দুনিয়াত আর ওটা বন্ধ হইব। আল্লাহর রহমত আমরার উপরে নাজিল হইব। আজ দুনিয়ার অবস্থা দেখুকা, গত 1 বছরের ভিতরে কত যে মানুষ মারা গেলা, আর কত আতঙ্কর মধ্যে একটা বছর আমরা হাঁটিয়া গেল, এখনো পর্যন্ত এটা দূর হইছে না। আর আমরা তো প্রায় মানুষও এই বছর বেমার আজার পড়ছি, কিন্তু আল্লাহ তালায় আমরা রে সুস্থ সবল বানাইলেইছইন, আরও কিছুদিন আল্লাহ তালায় আমরা রে সুযোগ দিছইন। গতিকে আমরা তার নাফরমানি ছাড়িয়া যদি আল্লাহ তালার আদেশ নিষেধরে ফলো করিয়া চলি, ইনশাআল্লাহ আমরার উপরে তাকিয়া গজব হল হরাইয়া নিবা, বিপদ এটা আল্লাহ তালায় দূর করবা, তার রহমত আল্লাহ তালায় আমরা রে দান করবা। গতিকে বুজুর্গ হল সাহেব হল থোড়া দিন দুনিয়ার জীবন এটা একবারে কম দিন, একবারে ক্ষণস্থায়ী, এটা কোনো চিরস্থায়ী জীবন নাই। আপনি যদি ধনী হইন তাহলেও আপনি নিশ্চিন্তা হইয়া বইবা না, গরিব হইলেও না, আর কোনো এমপ্লয়ি হইলেও না, কারণ আপনার এই সুযোগ দেওয়া হইতো না বলে আপনি চাকরি, আপনার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে আপনার এই সুযোগ দেওয়া হইতো না বলে আপনি যেদিন রিটায়ার্ড হইবা, আপনার ফুয়াবলিন তোলে পড়াশোনা করাইয়া বিয়া শাদি দিয়া নিশ্চিন্তা হয়ে যাইবা, হজুজ করিলেইবা, ও তখন আপনার মৌত হইতো, ইলা কোনো সুযোগ খেওরে দেওয়া হইতো না। আমরা দেখছি অনেক এমপ্লয়ি হল ও গত বছর মারা গেছে, মরছেন নানি, অনেক ভাই হল দেখছি মারা গেছে, টান টান ছোটো ছোটো ফুয়া ফুড়ি রিটার হয়ে গেছে। ও গত কয়েকদিন আগে 3-4 দিন আগে আমরা একজন ক্লাসমেট হারি সাহেব, ও মনাছড়ার অঞ্চল বাড়ি, হারি শফিকুর রহমান, অনেকে আপনারা চিন্তাও করেন, মারা গেছেন হঠাৎ করিয়া স্ট্রোক হইয়া। আল্লাহ পাকে তানে মাগফিরত করুকা, আল্লাহ তালা তান বালাই নসিব করুকা। আমরার বড় প্রিয় একজন সঙ্গী আসলা, খুব বালা একজন হাসি ফুর্তি খরনেওয়ালা মানুষ, বড় বালা মানুষ আসলা, সরল মনা মানুষ আসলা, মারা গেছেন হঠাৎ করিয়া। বালা বালি আইসেন বাড়ি খামে কোনো খাজে লইয়া, আর লগে তান বিবি আর তান লগে একটা ছেলে আর একটা মেয়ে লগে লইয়া আইসেন বাড়িত। আর ইরাদা করছেন বাসখান্দির বখারি খতম গিয়া শরিক হইতা, গাড়ির সিটও পর্যন্ত রাখাইছে, আন্দাজ হইতরানি অন্য বখারি খতম যাইতা গিয়া দোয়াত শরিক হইতা, এর বাদে বাড়ির থেকে যাইবা গিয়া গুয়াহাটির তেন খারবার করইন, অন তার স্যান্ডেলর খারবার আছে, আইয়া তো বাড়িত আইসইন, আবার পরে স্ট্রোক হইয়া মারা গেলা। আর কোনো আশা উফরা হইল না। ফুয়াইন বড় ফুয়া যে এক ফুয়া আর এক মেয়ে, মেয়ে তো ছোটো, আর ফুয়া যে বড় ফুয়া এক ফুয়াও, এই ফুয়াটা এও 9 পড়ে, 9 পড়ে, মেট্রিকও পাস করলো না। আর অত মানে ইলা টাইমে আচ্ছা কইন কোনো মানুষে তার ফুয়ারে যদি তার ফুয়া বুড়িন ইলা অবস্থাত তাকইন, তাহলে হে কোনো বিদেশ যাইব নি, কোনো ব্যস্ততার মধ্যে অন্য জায়গাত গিয়া লাগবো নি, লাগতো না, কইব না আমার ফুয়ার পড়া নষ্ট হয়ে যাইব, আমি অন্য বা যাইতাম না। কিন্তু মৌতে তো আর আপনার এই সময় দিল না, বলে আচ্ছা ফুয়াটা তোরা মেট্রিক পাস করিলাও, আইএ পাস করিলাও, তোরা শিক্ষিত হয়ে যাও, এর বাদে মরমু, ইলা তো সুযোগ দিল না। ও যখন মৌতর সময় ওই গেছে তখন তান দুনিয়া ছাড়িয়া যাইতে লাগছে। ও আমরার ফরতে করে একই অবস্থা হইব। আল্লাহ পাকে আমরা রে ইলা ইলা বেঅক্তর মধ্যে মৌত খান্তা দিক্কানা, আল্লাহুম্মা আমিন। আমরার সন্তান হলরে আল্লাহ পাকে ইলা বেউসিলা বানাক্কানা, আল্লাহুম্মা আমিন। কিন্তু এরপরেও আল্লাহর ফয়সালা যার উপরে আছে এটা তো আর ওইব। এই কারণে আমরা প্রত্যেকে আমরা মৌতর চিন্তা সব থেকে বেশি করতাম, যে আমার মৌত কোন দিন আইব আমি কইতাম পারিয়ান না। আল্লাহ আমারে হায়াত আরো কয়দিন দিছইন, এই বছর অনেক মানুষ মারা গেছইন, তার আল্লাহ খান আমারে আল্লাহ মারছইন না, আমারে আল্লাহ পাকে বহুত মায়া করছইন। গতিকে আমি এখন একবারে ঠিক হয়ে যেতাম, আমার আমল খানাইন তা ঠিক করি লইতাম, কবরও যাইবার আমি জুকা বনি যেতাম, আমি দুজক তাকিয়া বাঁচি যেতাম, বাঁচার এই চেষ্টা খান্তা করি লইতাম। কারণ সাহেব হল বুজুর্গ হল আমরা সবর জানা আছে। আর এই কথা এখানে 16 আনা একইন আছে, বিশ্বাস আছে। 16 আনার তাকিয়া যদি 1 আনাও কম আমরার বিশ্বাস থাকে, তাহলেও আমরা মুসলমান হইতাম পারতাম না, আমরা মুমিন হইতাম পারতাম না। এখানে 16 আনা একইন থাকা লাগবো, দৃঢ় বিশ্বাস থাকা লাগবো। বলে মরার বাদে চিরস্থায়ী বা স্থায়ী জায়গা হইল মাত্র 2টা। মরার বাদর জীবন যেটা, এই জীবনের মধ্যে স্থায়ী জায়গা হইল 2টা। মরার বাদে মানুষ জিন্দা হইব, এতে কোনো সন্দেহ নাই।
আল্লাহ তাআলা জিন্দা করবা, প্রথমে তো আলমে বরজখর মধ্যে রাখবা, কবরের মধ্যে রাখুকা, আর অন্য কোনো খানো রাখুকা। কারণ সারা মানুষের তো আর কবরও মাটি দেওয়া হয় না। হিন্দু মানুষে তো তারার মুর্দা অখলরে অনেক মানুষ ইলা আছেন, তারা লাশ অখলরে জ্বালাইয়া ফেলাই দিন, ফালাইন না নি? খেও খেও খবরও দেয়, খেয়ে খেয়ে লাশ জ্বালাইয়া ফেলাই দিন। আর ওলাও মানুষ দুনিয়াত আসইন, তার আত্মীয় স্বজন মারা গেলে হে তারে খাটিয়া টুকরা টুকরা করিয়া জীবজন্তু আপনার সিল হকুনও তারে খাবাই যায়। এলাও মানুষ আসইন দুনিয়াত। এটা তো ইসলামর কত বড় ইসলামর আমরার উপরে অবদান দেখুন চাই। আমরা মরার সময় থাকি লইয়া মরা পর্যন্ত একবারে ইসলামে আমরা কতখান ইজ্জত আর সম্মান দিছে আন্দাজ করই। আমরা এক বাচ্চা এগু যদি বেমার হই, এক মানুষ যদি বেমার হয়ে যায়, আমার মা আমার বাপ যদি বেমার হয়ে যায়, তাহলে ইসলামে কইছে তুমি তেন সবার শুশ্রূষা করো, সাবাসিতা রাখো। আর তোমার তো হবে শেষ সময় আইছে খেদমত করার, যতখান পারো খেদমত করো, সাবাসিতা করো। বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে রাখার অনুমতি নাই। আপনার মা বাপরে আপনি বাড়িতে রাখতায়, রাখে খেদমত করতায়, মৌতর সময় আইলে আপনি দাঁড়ো থাকতায়। উহজুরু মাউতাকুম ওয়ালাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার তার মুর্দা হলরে, মরনেওয়ালা মানুষ হলরে দাঁড়ো তাকিয়া তুমি তেন কলিমা দিও। কোনো দরকার হইলে, কোনো খেদমত হইলে ওটা করিও। ফানি খাবাইবার যদি দরকার হয় তা ফানি খাবাইও, শরবত মুখর মধ্যে দিও তুলা তুলা করিয়া চামচর মধ্যে লইয়া। এই সময় গলা শুকাই যায় মানুষের, ওলা দাঁড়ো থাকি হরিও না, কলিমা ফড়িয়া শুনাইও। কলিমা দিও তুমি তাই, কলিমা ফড়িয়া শুনাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু শুনাইয়া দিও, হইও না ফড়ো বলিয়া হইও না, অর্ডার করিও না। ওই কলিমা ফড়ো তো এটা হইও না। হ্যাঁ, মৌতর সময় আইছে, এখন আপনি বুধ ভাই লইছো, বুধ ভাইয়া তানে করায় কলিমা ফড়ো তো এটা হইবার দরকার নাই, আপনি হইতা না। নিষেধ আইছে খোয়া, কারণ খোয়া যায় না এই সময়। তাই যদি কোন বেটা কলিমা আলা তুই না গোখান থাকি আইছো, তোমার জান পারিয়া যার কি, আর তুমি কলিমা মারারে তে তো দান বেড়া হইব না নি, ক্ষতি হয়ে দিব গিয়া। ও কারণে আপনি এইখান হইতা না বলে কলিমা ফড়ো এখান হইতা না, আপনি ফড়িয়া শুনাই দুকা, আপনি নরম আওয়াজে ফড়ুকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ফড়িয়া আপনি শুনাউকা। শুনানির বাদে যদি সৌভাগ্যক্রমে তাইন ফড়িলাইন, তাহলে তো আর হইয়াও লাভ নাই, খাটা মারি দিছই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ওই যাইব, তাই একবারে সোজাসুজি ব্যস্তর মধ্যে যাইবা গিয়া, দুজখ গিয়া সাজা বুক করিয়া ব্যস্ত যাওয়া লাগতো নাই। এটা বহুত বড় সৌভাগ্যর কথা। মরার সময় যদি কলিমা পড়িয়া কোনো মানুষ মরি যাইতে পারে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িয়া এমনিও যদি আল্লাহ 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 করি যদি মরি যায়, তেও খাটা মারি দিছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইকান নাই বলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবো, অন্য কোনো জিকির পড়লে হইতো নাই, ইলা কথা নাই। হ্যাঁ ঠিক আছে, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ জিকির তো হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাও পড়া বালা। কিন্তু যদি কোনো মানুষ এমনিও আল্লাহ 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 আল্লাহর জিকিরের মধ্যে তাকিয়া মরি যায়, হেও খাটা মারি দিছে, তারও আর দুজখ যাওয়া লাগতো না ইনশাআল্লাহ। কোনো গুনাহ যদি করিয়াও তাকে দুনিয়াতে ইতা মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ দিলেছে। হে দুজখ না গিয়া ব্যস্তর মধ্যে যাইব গিয়া। আমরার হরতে করে আকাঙ্ক্ষা আছে যে মৌতর সময় আমরা কলিমা খান্তা পড়িতাম। এখন আমার আত্মীয় স্বজন মরার সময় আমি দাঁড়ো বইয়া কলিমা পড়িয়া শুনাইয়া দিতাম, জোর করতাম না। আমরা বল করিয়া তানে পড়াইবার চেষ্টা করতাম না। শুনাইয়া দিলে তাই যদি কলিমার লগে সম্পর্ক আলা মানুষ হইয়া তা হইন, তাহলে অটোমেটিক পড়িবা। আর আলহামদুলিল্লাহ আমরা আর বাপসা সাইন যারা আছেন তা সারারও কলিমার লগে সম্পর্ক আছে। ইতা নমাজি মানুষ, ইতার দিলর মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর মায়া আছে, দিনর মায়া আছে, নবীর মায়া আছে। গতিকে আমরা যখন হুনাইয়া দিমু তখন তাইন ফড়ি লইবা, আর ফড়ি লইলে তো হাম দিলেইছইন। যদি মুখে পড়ইন তা তো বেশ ভালো, আমরাও শুনি লইলাম। আর যদি মুখে নাও পড়ইন, দিলে দিলে পড়িলেন, তেও খাটা মারি দিবা। দিলে পড়ি লইলে ওই যাব। উঠ লাড়িয়া পড়িছইন, চৌক লাড়িয়া পড়িছইন, ইশারা করিয়া যে কোনোভাবে পড়ি লইলে ওই যাইব। বড় করি পড়া কোনো জরুরি নাই।
একবার তা যদি খালি পড়িলাইন আমরা শুনিলাই তাহলে আর কলিমা দেওয়ার দরকার নাই, ওই গেছে। এখন যদি অন্য কোনো মহাত্মা তৈন খাওয়া দাওয়া করইন কিচ্ছু, তাহলে আবার কলিমা দিতাম, কারণ শেষ কথা কলিমা হইতো, শেষ কথাটা জিকির হইতো। এর বাদে আরো কোনো মাত মাতি দিলে তো হকান হয়ে যাব শেষ কথা। গতিকে আমরা ওখান চেষ্টা করতাম যে শেষ কথা খান আমরা কলিমা তানে শুনাইতাম, পড়াইতাম, তার মুখে দিয়ে জিকির বার হইতো, কলিমা বার হইতো, শেষ কথা। শেষ কথা দুনিয়ার কোনো কথাবার্তা হইতো না, দুনিয়ার কিচ্ছু হইতো না। আমরা একটা দোষ করি, আমরা আমরার মা বাপরে, আমরার আত্মীয় স্বজন হলর আমরা অনেক সময় ক্ষতি করিলাই। আমরা ও মৌতর সময় সারা মায়া দেখা নিত লাগি যাই। আমরা কইম ও তোমার ভুয়া আইসইন, ও দেখো চাইন খরগু আইসইন চিনো চাইন, ও তোমার ফুড়ি আইসইন, ও দেখো তোমার নাতি আইছে, ও দেখো ইগো খরগু আইছে, ওলা কইনানি প্রায় জায়গা দেখা যায়। আমার বড় রাগ উঠে, আমার বড় খারাপ লাগে। ভাই মায়া যতখান করবার ইটা জিন্দা থাকতে করিলেন জানি, করাইলেন জানি, মরার সময় ই খামটা করিয়া ফুদ্দা ক্ষতি করুন না জানি। আপনি সারা আইনি আপনার মার, আপনার বাপর, আপনার আত্মীয় স্বজনের ক্ষতি হইতো, আপনি ওখান সারাইনি বুঝা যার তো আপনি সারায় যে আপনার মায় আপনার বাপে কলিমা না পড়িয়া দুনিয়ার কথাবার্তার মধ্যে তাকিয়া আর দুনিয়ার মহব্বত লইয়া মরতা, মরিয়া তার আখেরটা খারাপ হইতো, তাই নাজাবর মধ্যে গ্রেফতার হইতা, আপনি ওখান ছাড়াইনি। যদি ইকান চাও না, আপনার যদি আসার লোকের মায়া থাকে, তাহলে এই সময় কইও না না এখন আর তুমি মায়ার খেয়ে দাঁড়াও আনবার কাম নাই। তার মায়ার যেটা মানুষ ইতার এখন আর দাঁড়ো আনবারও কাম নাই, হরাইয়া রাখো, এরারে হরাইয়া রাখো। দুনিয়ার মায়া লইয়া দুনিয়ার থেকে যাইবার কথা নাই, দুনিয়ার থেকে আল্লাহর মায়া লইয়া যাইতা, দিলর মায়া লইয়া, আল্লাহর মায়া দিলর মধ্যে লইয়া যাইতা। এখন কিলা খবর গিয়া আরাম হইতো, আখেরতো কিলা আরাম হইতো, ও চিন্তা করবা। কলিমা কিলা ফড়িতা, ও চিন্তা করবা। আর একবার তা ফড়ি লইলে আর দ্বিতীয়বার কলিমা দেওয়ার দরকার নাই। এতে আরো একদিন বাদেও যদি মারা যায় এতে কোনো বাধা নেই। মাঝখানে আর কোনো মাত মাতিছইন না তো, শেষ মাত্রা নইছে জিকির। গতিকে তাই খাটা মারি দিছইন, তার আর দুজখ গিয়া ব্যস্ত যাওয়া লাগতো না, ডাইরেক্ট দেইবা গিয়া বলে। এখন এক মানুষে দুর্ভাগ্যবশত যদি কলিমা পড়িতে পারলো না, তে তার কিতা হইতো বলে, তার কথা তো আপনি দেখা লাগবো। যদি আপনার মুসলমান হইয়া থাকে তা হইলে তো মুসলমান, তারে আমরা মুসলমান দরিয়া নিব, এতে কোনো সন্দেহ নাই। কলিমা মৌতর সময় হে পড়িতে পারছে না, না পারলেও হে মুসলমান। এই মৌতর সময় কলিমা না পড়লে মানুষ বেঈমান হয় না, মানুষ বেঈমান হয় না। এর অর্থ ইকান হয় না বলে এই মানুষে ইমান লইয়া মরতে পারছে না, এখানে আমরা হইতে পারতাম না। মৌতর সময় হে ঘুমাইছিল রাই, ও আখতা বেউসের মধ্যে ফুটিছে আর ঘুমাইছে আর মরি গেছে, হে কিতা বেঈমান হইয়া মরল নি? হ্যাঁ মুসলমান নাইনি, হে মুসলমান, হ্যাঁ মুসলমানই মরছে। তবে হও যে গ্যারান্টি যেখানে কান নাই। এখন আল্লাহ চাইলে তারে আযাবও দিতে পারেন, দিয়া তারে আপনার ছুটাইয়া ব্যস্ত দিতে পারেন। আর চাইলে আল্লাহ ছাড়ি দিন যদি মাফ দিলাইতে, তানে তো আর কেউ প্রশ্ন করডা নাই, জিকানা নাই, হিকান হইল তান ব্যবহার। কিন্তু শেষ কলিমা যদি জিকির করিয়া মরে আর আল্লাহ আল্লাহ করিয়া মরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরে, তাহলে তার লাগে গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আর তার দুজখ যাবা নাই, দুজখ না গিয়া ব্যস্তর মধ্যে যাইব গিয়া, ও বেশ কম হইল। একজনে মৌতর সময় কলিমা ফড়িয়া মরছে আর একজনে মৌতর সময় কলিমা ফড়িয়া মরছে না। ও দুজনের মধ্যে পার্থক্য হইল যে মৌতর সময় কলিমা ফড়িয়া মরছে হে সোজাসুজি ব্যস্ত যাইব, মাঝখানো দুজখ জ্বলিয়া শাস্তি বুক করিয়া যাবা লাগতো নাই। আর যে মানুষে কলিমা না ফড়িয়া আখতা মারা গেছে, এই মানুষের ইলা কোনো গ্যারান্টি নাই। হয়তো হে তার সাজা বুক করিয়া দুজখর মধ্যে জ্বলিয়া ব্যস্তর মধ্যে যাবা লাগবো। ও বেশ হইল জাইন কলিমা ফড়িয়া মরইন আর জাইন কলিমা না ফড়িয়া মর। হ্যাঁ যদি কেউ স্বজ্ঞানে যদি কোনো ইসলামর বিধান রে ইনকার করিলায়, তে কিন্তু কথা হইল বেলেগ। এই সময় আর এই মানুষ মুসলমান নাই। একজন মুসলমান হইতে হইলে, মুমিন হইতে হইলে শরীয়তর প্রত্যেকটা বিধান মানা লাগে। আর কাফির হইতে হইলে একটা তা খালি ইনকার করিলেইলেও কাফির। একটা তো যদি ইনকার করিলায়, হয় যদি রোজা আবার কিতা আর না, হয় যদি সুদ হারাম কিয়র লাগি, সুদ হারাম হইতো খানে, সুদ হারাম নাই যদি একজনে কইলায়। একজনে যদি কয় যে ফর্দা আবার কিতা, ফর্দা আবার কিতা, ফর্দা কোনো জরুরি নাই, এটা তো প্রগতির বিরোধী জিনিস। ফর্দা হোক আর সুদ হোক, এটা হইল কি প্রগতির বিরোধী জিনিস।
ইলা যদি কোনো মানুষের দাবি করিলায় তাহলে তার ইমান থাকতো না, কারণ শরীয়তর বিধান রেহে ইনকার করি লইছে। আর ইনকার করিলেইলে মানুষের ইমান থাকে না। এতে একজনে বেপরদামি করের, একজনে আপনার সুদ খার, একজনে আরো কোনো গুনাহ করের, কিন্তু হে তার দিলে দিলে বুধবার আমি তা ভুল করিয়ার, আমি গুনাহ করিয়ার, আমি একজন গুনাহগার মানুষ, তাহলে হে গুনাহগার হইব, ফাসিক হইব, তবে বেঈমান নাই, কাফির নাই, কাফির নাই। আর কিন্তু যদি ইনকার করিলায় তখন আর বেঈমান নাই, এখন কাফির হয়ে গেছে। আল্লাহ পাকে হেফাজত করতা আমরা রে। তে একজনে যদি ইলা কোনো ইনকার করিলায় করিয়া মরে, তাহলে তো আর হে মুসলমানও নাই, হে কলিমা লইয়া মরছে না, বেঈমান হইয়া মারা গেছে। আর ইলাও অনেক মানুষ মারা যাইবার সম্ভাবনা আছে। আল্লাহ পাকে হেফাজত করুক আমরা রে। আমরা সব সময় চিন্তা করতাম যে আল্লাহ তাআলা আমরা রে ইমানের রূপে রাখিয়া মৌত খান্তা দিতা। এক নম্বর চিন্তা হইল ওটা। দুই নম্বর চিন্তা হইল যে আমরা মৌতর সময় কলিমাও পড়িয়া মরতাম, খালি ইমানের উপরে মরতাম ইলা নাই, ইমানের উপরেও মরতাম আর লোকে মুখে মুখে কলিমা পড়িয়া মরতাম। ওটা হইল আমরা আকাঙ্ক্ষা আর আমরার চেষ্টা। আর জানিয়া রাখবা খালি কলিমা দিলাইলেও যে কলিমা পড়িলেই বা ইলা কোনো কথা নাই। এক মানুষ যদি দুনিয়াত থাকতে সময় তার কলিমার লগে সম্পর্ক থাকে না, কলিমা পড়ে না, নমাজ পড়ে না, তাহলে মৌতর সময় কলিমা পড়া খান যতও কলিমা দেখা না খেনে বিরাট কঠিন ব্যাপার হয়, বিরাট কঠিন ব্যাপার। কারণ কলিমার লগে সম্পর্ক নাই। আপনি বেটারে কলিমা পড়িয়া হুনাইতরা, হে আরো কোনটা মাতিব, আরো কোনটা হইব, হি তা হুনতু নাই, হি তা বুধু হইতো না। আপনি করে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কলিমা পড়রায় তারে হুনারায়, হে কইব এই গরু গুণ আনছনি রে, গরুরে কুড়া খাবাইছনি, বুসি খাবাইছনি, কথা কইব। আর নাইলে দোকানের মাত মাতিব, আলর অতা মাত মাতিব, ক্ষেতর মাত মাতিব, খারবারর মাত মাতিব, মাতি মাতি আপনার মারা যাইব। আপনি কলিমা দিতরা বেজান আর হে খালি বখের ও বকি 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 মারা যাইব। ইলা বেজান ঘটনা ঘটিছে, কিতাবের মধ্যে এটা ঘটনা অকল লেখাও আছে যে এক মানুষরে কলিমা দেবার হে খালি করোই আমার গাদাও করে তোমরা কুড়া খাবাইছিলাই নি রে, গাদাও করে খাবাইছিলাই নি, কইয়া কইয়া তো মরি গেল। আর কোন সময় কোন গুনার কারণেও মানুষের মৌতর সময় কলিমা পড়িতে অসুবিধা ধরিলায়, মানুষে কলিমা ইচ্ছা করিয়াও পড়তে পারে না। ইলাও এ হজরত বহুত বড় এক বুজুর্গ পাকিস্তানের হজরত মৌলানা পীর জুলফাকার সাহেব দামাত বারাকাতুহুম। নেট তো অনেকে বৈধভাবে ব্যবহার করেন, লিমিটের ভিতরে বৈধভাবে ব্যবহার করলে তো কোনো বাধা নাই। ও আপনারা যারা নেট ব্যবহার করেন বৈধভাবে, অবৈধভাবে তো ব্যবহার করার অনুমতি নাই, এটা বিরাট বড় গুনার কাম। বৈধভাবে যারা ব্যবহার করেন তারা কইয়ার আপনারা যদি নেটর মধ্যে কোনো কিছু হুনতা চাইন ওয়াজ নসিহত, তাহলে কিছু মানুষ আসইল এরার হুনবা। এর মধ্যে একজন হইলা হজরত মৌলানা পীর জুলফাকার সাহেব। পীর জুলফাকার সাহেব নকশবন্দি। ও ইউটিউবের মধ্যে যদি লিখিয়া আপনি সার্চ করেন জুলফাকার সাহেব নকশবন্দি কিবা তো পীর জুলফাকার সাহেব নকশবন্দি, দেখবা সামনে আইব, আপনি ওয়াজ নসিহত শুনতে পারবা। বহুত বড় আল্লাহর ওলি। এই আপনার একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারও, হাফিজও, আলিমও, আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামিল। বহুত বড় বুজুর্গ, বহুত বড় মানুষ। থান কথা শুনতে পারবা। আরো ওলা মানুষ আসইন এরার কথা আপনারা নেটো যদি চাইন তাহলে শুনতে পারবা। যেমন আল্লামা তকি উসমানী, বিশ্বর এক নম্বর মুফতি, বহুত বড় আলিম, হজরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু। আরো একজন আমরা পশ্চিমবঙ্গের আসইন হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব। ইউটিউবও তান একটা চ্যানেল আছে, আবে হায়াত মিডিয়া চাঁদপুরি। আবে হায়াত মিডিয়া চাঁদপুরি লিখিয়ে দিলেই বা আপনি কোনো প্রশ্ন করলেও ইতার জবাবও তাই দিবা, ইতারও জবাব দিবা, এই ব্যবস্থাও আছে। আবে হায়াত মিডিয়া চাঁদপুরি। এরপরে উর্দু ভাষার মধ্যে আসইন হজরত মৌলানা ইলিয়াস গুম্মন সাহেব, পাকিস্তানের ইলিয়াস গুম্মন সাহেব, বহুত বড় মুহক্কিক একজন আলিম। বিভিন্ন ধরনের প্রশ্ন ওগুলোর জবাব তাইন দিতে থাকুন। ওলা মুফতি তারিক মসউদ সাহেব আর একজন আসুন মাসলা মাসাইলের ব্যাপারে আপনারা শুনতে পারবা। এই সমস্ত উলামায়ে কেরাম ওগুলোর বয়ান শুনতে পারবা। পাকিস্তানের নাই বাংলাদেশেরও কিছু আলিমসকল আসুন, যেমন লাখান হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, হজরত মুফতি দিলওয়ার হুসাইন সাহেব। এইভাবে
এই কম বয়সী একজন আলিম, কম বয়সী আলিম একজন ওয়াজ নসিহত এমনি তো মাসলা মাসাইল আলোচনা বেশি করেন না, কিন্তু এমনি বড় মজার ওয়াজ আর কিতান হাফিজুর রহমান সিদ্দিকী, এই সমস্ত মানুষের বয়ান যদি কোনো সময় শুনইন তাহলে অসুবিধা নাই। কিন্তু আমি আগেও কইছি, এখনো কইয়ার সতর্ক থাকতে লাগবো। অনেক মানুষ ইলা আসেন লাল রুমাল লাগাইয়া বইছে ফিরিস্তা সাজিয়া, আর নাইলে আপনার ফাগুড়ি বান্ধিয়া বইছে, আর মানুষরে বিভ্রান্ত করে, কোরআন হদিসর ভুল ব্যাখ্যা দিয়া মানুষরে গুমরা করে। ইলা নেটর মধ্যে তো ইটা জায়গা ইতরা না, ওলা বেশি পরিমাণে আসইন। ও ইটার তাকে আমরা সতর্ক থাকার দরকার আছে, না হইলে আমরা লাভ হইতো না, উল্টা আরো ক্ষতি হয়ে যাইব। আরে ভাই, অনেক মানুষ ইলাও আসইন নেটর মধ্যে যেটা এখানে সরাসরি সমালোচনা করেন সাহাবা অগলর সমালোচনা খতরা, সরাসরি ইমাম অগলর সমালোচনা খতরা। এর বাদে বড় বড় অলিয়ে কামিল অলিও কল আব্দুল কাদির জিলানি, মঈনুদ্দিন চিশতি, আজমিরি, ও ইতা বড় বড় অলিও কল যথা ইতারও আপনার সমালোচনা খতরা। কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী, আশরফ আলী সাহেব তানবী, হুসাইন আহমদ মদনী আলাইহিমুর রাহমা, এই সমস্ত বুজুর্গ হলর বিরুদ্ধে সমালোচনা খতরা। এরা যারা সমালোচনা করে, বেয়াদবি করে, এই বেয়াদব হলর কাছে তো দিন থাকার কথা নাই, দিনর ইলিম থাকার কথা নাই। বেয়াদব মহরুম গোস্তা আজ ফজলে রব, বেয়াদব হল আল্লাহর ফজল আর ইহসান আর দয়া পায় না বেয়াদব হলে। গতিকে এই বেয়াদব হলর কাছ থেকে আমরা দিন শিকিতাম নাই, বেয়াদব হলর ইতা মাত যদি আমরা শুনি তাহলে আমরা উল্টা বেয়াদব হইমু, ওইয়া আমরা দিন তাকিয়া মহরুম হইমু। গতিকে এটা সতর্ক থাকতাম, আমরা সজাগ থাকতাম। অর্থাৎ মাত গেছিল ওখান তাকিয়া হজরত মৌলানা ফির জুলফাকার সাহেবে একটা কথা বড় মূল্যবান হইছেন, যে কোনো কোনো গুনার কারণেও মানুষ ইমান তাকিয়া পর্যন্ত বঞ্চিত হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই কইছেন বিশেষ করিয়া জিনা, এটা যে আজ খাইলে তো আম হইছে চকুর জিনা, এর বাদে প্রেম লাভ, অবৈধ প্রেম যেটা, এটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ডেঞ্জারাস ব্যাপার। অবৈধ প্রেম যেটা, এটা বড় ডেঞ্জারাস। কোনো এক মানুষরে দেখার কারণে খারাপ নিয়তে মানুষ ইমান থেকে বঞ্চিত হয়ে যাইবার সম্ভাবনা আছে। কিতাব হইলা ঘটনা লেখা আছে, মানুষের জীবনও একবার তা খারাপ নিয়তে দেখছে, 20 বছর বাদে তার কুরআন শরীফ ছুটি গেছে আর মনে হইছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকে হেফাজত করতা আমরা রে। এইভাবে এক মানুষরে কলিমা দেবা, ওর হে কলিমা বলিতে পারে না, তারে জিকানি হইল খেনে রেবা, বলে আমি জীবনে একবার জিনা করিলে ইসলাম, ও কারণে আমি বুধভাই আর আমার এখন আইজার মুখে দিয়া কলিমা পারত না। গতিকে এই সব জিনিসটাকে আমরা বাঁচিয়া থাকতাম। আমরা যেটা ভুল ভ্রান্তি হয়ে গেছে, আমরা একবারে খাটি মনে আল্লাহ তালার কাছে মাফ চাইয়া তৌবা করে লইতাম। যেখানে নই গেছে এইখানেই তোর ব্যাপারে আল্লাহ তালার কাছে আমরা মাফ চাইয়া সবে তৌবা করে লইতাম, আর ইলা কোনো গুনাহ আর ভবিষ্যতে করতাম না বলিয়া আমরা ওয়াদা করতাম, আল্লাহ তালার লগে ওয়াদা করতাম যে আল্লাহ আর এটা করতাম নাই, আপনি আমারে বাঁচিবার তৌফিক দেও, আপনি এই জাতীয় গুনাহ থেকে আমরা রে বাঁচিয়া থাকার তৌফিক দেও, আমরা ইমানের হেফাজত করো। বিশেষ করিয়া ভাই ওই যে অবৈধ প্রেম যেটা, এটা অত্যন্ত মারাত্মক জিনিস, অত্যন্ত মারাত্মক জিনিস। এটা তো একবারে খোলাখুলি আমরা দেখি, তো মারাত্মক ব্যাপার। এটা মানুষের ইমানের লাগে যে কত ক্ষতিকর জিনিস। আজকাল তো এটা বেজান ঘটনা ঘটে। মুম্বাইয়ের মতো শহর, মুম্বাইয়ের মতো জায়গাত ডেইলি 6-7 জন করিয়া মেয়ে অকল গর মুসলিম অকলের লগে যাইতরা, গর মুসলিম ছেলে অকলের লগে যাইতরা, মুসলমান মেয়ে অকল। এটা কি এর এটা অবৈধ প্রেমে নানি, অবৈধ প্রেমে লইয়া যার এখন আর তার ইমানের কোনো মূল্য নাই। তো ইমান তাকে বঞ্চিত হয়ে গেল, অবৈধ প্রেমর কারণে ইমান তাকে বঞ্চিত হয়ে গেছে। আন্দাজ ভিতরা নি হিন্দুর লগে যার কিয়া, এখন হিন্দুর লোকে যদি একটা মেয়ে যায়, যদি বিয়া ওইও যায়, এটা বিয়া হইল নি হজ্জায়, সারা জীবন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকলো। একটা হিন্দুর লগে একটা কাফিরের লগে সারা জীবন খারাপ কামের মধ্যে লিপ্ত থাকলো। এই কারণে এটা বিয়া নাই, এটা শরীয়তের মধ্যে বিয়া, এটা গণ্য নাই। আর হিন্দু ছেলের লগে যাওয়ার বাদে আর ই মেয়ে এটা মুসলমান থাকতেও পারে না, থাকে না। ইচ্ছা করিয়া স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করিলা, ইলা ঘটনা ঘটে, রণবরত ঘটে ভারতের মতো দেশের মধ্যে। গতিকে এটার থাকি আমরা বড় সজাগ সতর্ক থাকা লাগবো। অবৈধ প্রেম মেয়ের পক্ষ থাকি হোক আর ছেলের পক্ষ থাকি হোক, হ্যাঁ, ছেলের লগে হোক আর মেয়ের লগে হোক, অবৈধ প্রেম যেটা, এটা অত্যন্ত ভয়ানক জিনিস, বড় ক্ষতিকর জিনিস মানুষের ইমানের লাগিয়া।
আল্লাহ মানুষের ইমান থেকে বঞ্চিত করি দেন। হযরত মৌলানা পীর জুলফাকার সাহেবে কইতরা তার কারণ হইল ওখান আল্লাহর ইকান দেখি আল্লে তান আর মানে তান নারাজি আয় তাই নারাজ হয়ে যায় বলে আমি তোরে খাবাই আর আমি তোরে ফালি আর সব কিছু আমি দেখলাম, তুই আমার বাই খেয়াল করতে না, তুই হগুরে কি হগুর বাই পাগল হয়ে গেছ, হগুর পাগল হয়ে গেছ, ওইতে আসলো তো আমার পাগল, আমার ইবাদত বন্দেগি করতে, আমার মহব্বত দিলের মধ্যে রাখতে, তুই না খোসা একবু মুর্দা একবু পাগল হয়ে গেছ হগুর বাই, তোর দিল গেল গিয়া। ও আল্লাহ এই সময় রাগ করিলেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, মানুষের ইমান থেকে বঞ্চিত করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তে গুনার কারণেও মানুষ ইমান থেকে বঞ্চিত হয়ে যাইতে পারে। বেপরোয়া হইয়া এই কারণে আমরা কোনো গুনার কাম করতাম না, বেপরোয়া হিসাবে আমরা চলাফেরা মা বইনলে করতাম না, বেপরদাভাবে চলাফেরা করা, বেপরোয়া হইয়া ইটার থাকি আমরা বাঁচিয়া থাকতাম, আমরা পর্দার সহিত থাকবার চেষ্টা করতাম। কোনো গুনাহ হই গেছে দেখ নাই ইক নাই আল্লাহ তাআলার কাছে খান দিয়া আমরা দোয়া করিয়া তওবা করিয়া মাফ করাই লইতাম, ভবিষ্যতে আর কোনোদিন করতাম না বলিয়া ওয়াদা করে লইতাম। কারণ যদি ইগুর কারণে আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান যদি যায় কি তাহলে আমার আর উপায় থাকতো না। সাহেব হল বুজুর্গ হল ইমান যদি কোনো মানুষের যায় গিয়া ও মৌতর আগে, মৌতর সামান্য আগে হুশ বুদ্ধি আছে, ও অবস্থায় যদি মানুষের ইমান যায় গিয়া মানুষ বেঈমান হয়ে যায়, সারা জীবনের মুসলমানি আর কোনো কামো লাগতো না। কামো লাগবো নি? কোনোদিন আর দুজক থেকে মুক্তি পাইব নি? কোনোদিন দুজক থেকে মুক্তি পাইতো নাই। গতিকে বর্তমানে আমরার খুব বেশি চিন্তা, বর্তমান দেশের যেটা পরিস্থিতি আমরার সামনে আর এই অবস্থাত আমরার চিন্তা আমরা কিলা ইমান বাঁচাইয়া এই দুনিয়ার মধ্যে থাকতাম, ইমান লইয়া কিলা মরতাম, এর থেকে বেশি চিন্তা হইল আমরা সন্তান হলর লাগিয়া। আমরার সন্তান কলিতা কিলা ইসলামের উপরে রইতা, আমরার ফুয়াইন ফুড়িনিতা কিলা মুসলমান হইয়া থাকতা দুনিয়ার মধ্যে, ও চিন্তা হইল আমরার সব থেকে এখন বেশি। কারণ যে হলর ষড়যন্ত্র আমরার বিরুদ্ধে চলের, আমরারে বেঈমান বানাইবার লাগিয়া, আমরারে মানসিকভাবে হিন্দু আর মুশরিক বানাইবার লাগিয়া যেটা ষড়যন্ত্র হল চলের, ইটা বড় ভয়ানক। কিলা মুসলমান ছেলে মেয়ে ওগুলোরে হিন্দু বানাইল যায়, কিলা আপনার ইমান তাকিয়া বঞ্চিত করা যায়, কিলা মূর্তি পূজক বানাইল যায়, ও চিন্তা ও চেষ্টা চলের। নতুন শিক্ষানীতি যেটা ইতার মধ্যে অনেক রকম অনেক জিনিস সকল আছে যেটা ইমানর পরিপন্থী, ইসলামর পরিপন্থী। ধীরে ধীরে মানুষের মন রে মাইন্ড রে পরিবর্তন করার ইটা একটা চক্রান্ত করা হয়, বিরাট বড় চক্রান্ত করার। গতিকে আমরা খুব হুঁশিয়ার সাবধান হইতাম। আমরার ছেলে মেয়ে ইতারে আমরা স্কুলে দিবার আগেও পয়লা ইতারে মক্তব্য দিয়া কলিমা পড়াইতাম। আগে যেলা গুরুত্ব দিছিলাম এখন এর থেকে আরো বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আমরার ইতার ইমান যাতে পাক্কা হইতো, ইমান পাক্কা হয়ে যাইতো, এগুর কলিমা শুদ্ধ হইতো, এগুর নমাজ শুদ্ধ হইতো, কোরআন শরীফ শুদ্ধ করি পড়া শিখিত, ইগনাইন তোর আমরা নিজে ব্যবস্থা করতাম। ফুয়াইন ফুড়িন ইতারে আমরা মক্তবর শিক্ষা খুব বেশি গুরুত্ব সহকারে দিতাম, দিয়া পাক্কা মুসলমান আর ইমানদার বানাইতাম। এর বাদে স্কুল কলেজ ইংলিশ মিডিয়ামও যদি যায় ইনশাআল্লাহ তার ইমান হে রক্ষা করিয়া তাকি যাইব আর সুশিক্ষায় হে শিক্ষিত হইব। আমরা আর ছেলে মেয়ে ইতারে যদি দিনী শিক্ষা না দিয়া ইতারে প্রকৃত মুসলমান না বানাইয়া যদি আমরা ইংলিশ মিডিয়ামও ফাটাই দেই, তে জানিয়া রাখবা ইগে এখানে সর্বনাশ করবো, আপনার দুনিয়াও বরবাদ করবো, আখেরাতও বরবাদ করবো। ইগে দুনিয়াও বরবাদ করবো, দুনিয়া তো আপনি আরাম পাইতাই নাই, শান্তি পাইতাই নাই, ইগে কোনোদিন আপনার আদর করতো নাই। এ কারণ হে যে শিক্ষায় শিক্ষিত হইব, ই শিক্ষার কালচার হইল কিতা জানুননি? এই শিক্ষার কালচার হইল 18 বছর বয়স হয়ে গেলে আর মা বাপর আর কোনো ফাবার চলে না ছেলে মেয়ের উপরে। হে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন আর তার উপরে মা বাপর আর এখন সর্দারি চলতো নাই, দাদাগিরি এখন আর চলতো নাই, হে তার ইচ্ছা মতে চলতো। ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশ সকলের এই সভ্যতা এই কালচার, তারার ইতাত আপনার ফুয়া ফুড়িন ইতা যে সময় 16 বছর 18 বছর বয়সের মধ্যে পৌঁছি যায় তখন আর মা বাপে ইতারে কোনো ধরনের শাসন করতে পারইন না। কোনো ধরনের শাসন করার যদি তাইন ইচ্ছা করইন তাহলে দমকি দিব। ফুড়িরে যদি বাপে কুদাম মারন বলে হ্যাঁ তুমি ইলা চলাফেরা করো এনে ফারতায় না, ইলা চলাফেরা করতায়, ইলা যদি তোরা যদি শাসাই না আপনি শাসন করাত লাগি যায় তাহলে ফুড়িও কইব থানাত ফোন করতাম নি থানাত ফোন, আপনারে উল্টা দমকি দিব।
আপনারে পুলিশ আনিয়া বান্ধাইয়া ছাড়বো যদি আপনি মানো না তাই কথা, তাহলে পুলিশ আনাইয়া হে তাই বান্ধাইয়া আপনারে লোক ছাড়িব। আজীব এক ঘটনা লেখছইন, কইতরা যে ও আমেরিকার ঘটনা, ও রকমের তার কালচার। একটা ছেলের বিরুদ্ধে মায় আদালতের মধ্যে কেস দিছইন, বুড়া বেটি মা। আমরা রিতাল্লা খান চিন্তা করুন না জানি হিতাত ইলা পরিবারের এই যে আমরা রিতার যে পারিবারিক সিস্টেম যেটা আছে এত সুন্দর নানি কতবালা একলগে আমরা মা ভাই বোন বাপ চাচা আমরা একলগে হইয়ার খাইয়ার উঠা বসা করিয়ার। ইটা পশ্চিমা দেশ ইটা খুনতা নাই। বউ আলগা, জামাই আলগা, ফুয়া আলগা, ফুড়ি আলগা। যেমনি 18 বছর বয়স হইল জারজারির খাওয়া ফিয়া, জারজারির চিন্তা, জারজারির রুজি রোজগার। বউয়ে তাই রুজি রোজগার করতি, জামাইয়ে তার রুজি রোজগার করেন। নিজর জীবিকা নির্বাহ করা এটা নিজের দায়িত্ব। একজনের আর একজনের উপরে কোনো দায়িত্ব নাই। একলগে থাকারও কোনো সুযোগ নাই। নিজে নিজের চিন্তার মধ্যে, নিজে নিজের পরিশানির মধ্যে আর একজনের লগে অন্য বইয়া গফ করতো কত সময়, ইলা সময় নাই। মা বাপ বুড়া হয়ে গেছেন, বইয়া হলো আপনি বাড়ি তুলিয়া তার খেদমত করতো, তারারে খাবাইতো, চাবাচিতা করতো, গফসপ করতো, মোটেও না, করতো নাই। বুড়া হয়ে গেছ নি, আমার তো বয়স 18 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন চলতাই ফিরতাই ফাটায় না। সরকারের বৃদ্ধাশ্রম বানাই লাইছে, বৃদ্ধাশ্রমের মধ্যে যাও। বুড়া অকলর জেল বানাইলাছে, ও বুড়া অকলর বুড়ি নকলর জেল নিয়া এরারে আপনার থই দিব। ও সরকারে ইতারে ফালিত, ফুয়া বুড়িন তোর ফালার কোনো দায়িত্ব নাই। তে ওলা এক বুড়া বেটিয়ে আদালতের মধ্যে কেস দিছ, বলে আমার ফুয়ায় আমারে একটা দিন আইয়া খুন্তা জিকাইও না, আমি তারে কই বলে আমার কাছে সামান্য সময় বইয়া তোলা গফস করিয়া শান্তি দিও, আমার সান্ত্বনা দিও। একলা আমার সময় কাটে না, আমি টাইম পাস করতাম পারি না। আমার ফুয়ারে আমি বহুত কইলাম, ইতা শুনে না। 5টা মিনিটর লাগে আমার দাঁড়াইয়া বয় না। আবার কুকুর একটা ফালিছে, কুকুর ইগুরে বুড় ভাড়ায়, তেল মাখায়, ইগুরে খানি খাবায়, ঘন্টাকে ঘন্টা ইগুর খেদমতর মধ্যে হে লাগাই দেয়। তে কুকুরর তো খেদমত করে, কুকুরর তলে ঘন্টাকে ঘন্টা কাটাইলায়, আর মার দাঁড়াইয়া 5টা মিনিট বয় না। গতিকে আমি কেস দিলাম, আমি ওটার সুবিচার চাই। আদালতে কয়দিন বাদে 2 জনকে ডাকাইয়া নিয়ে যে ফয়সালা শুনাইছে আর রায় শুনাইছে, ও আপনার সুবিচার করছে, কইছে এখন তো তোমার ছেলের বয়স 18 বছর পার হয়ে গেছে, গতিকে তোমার আর কোনো রকমের দাবি ছেলের উপরে চলতো নাই। তোমার কোনো রকমের শাসন এখন ছেলের উপরে আর নাই। কোনো কিচ্ছু দাবি করিয়া ছেলের উপরে তাকে আপনি উদ্ধার করতে পারতায় না। এটাই হলো তার ব্যাপার। হে যদি আপনার কাছে ইয়া বইতো চায় তে বইতো পারে, আর না বইলে তারা বাধ্য করিয়া আনি আপনার দ্বারও বইয়া গফ করাইতে পারতায় নাই। আর আপনি কইছো কুকুরের কথা, হে কুকুরের খেদমত করিয়া 1 ঘন্টাকে ঘন্টা কাটাইলায়, এটা তো তার দায়িত্ব। তার দায়িত্ব এটা পালন করতে লাগবো, কারণ কুকুর এটা তো হি ফালিছে। গতিকে এগুলো তো খাবাইতো, গোসল করাইতো, তেল মাখাইতো। হইল আপনার সুবিচার আর এই রায় দিছে আপনার আদালতে। গতিকে কোনো শিক্ষার মধ্যেও মা বাপর ইজ্জত আর সম্মান আর আত্মীয় স্বজনের হক আদায় করা ইটা নাই। ইটা ইসলামী শিক্ষার মধ্যে আছে, ইটা অন্য শিক্ষার মধ্যে, অন্য কালচারের মধ্যে নাই। এই যে আপনি ইংলিশ মিডিয়ামে দেই না, যেটা মিডিয়ামেও দেন না, কেন ইটার কালচার হইল 18 বছর বয়স হয়ে গেলে এখন মা বাপর আর বাড়ির জায়গা নাই, তারা হাও বৃদ্ধাশ্রমের মধ্যে রইয়া হন ফসিতা। আপনারা পশ্চিমা দেশও যাইতা কেনে, ও যে তথাকথিত মুসলিম দেশ সকল যেটা পাকিস্তান আর বাংলাদেশ যাইন না গিয়া দেখুন না, কত বুড়া বেটিন আর বুড়া বেঠাইন বৃদ্ধাশ্রমের মধ্যে ফসিতরা, আর খালি আফসুস কতরা আর খান্দিতরা, হায় রে হায় ফুয়া গুতার মুখ দেখলাম না। ফুয়ায় খাবাইল না, ইকান নাই, ফুয়ায় খাবাইল না, ফুয়ায় খেদমত করলো না, হি দুঃখ নাই। দুঃখ হইল হায় রে হায় ফুয়া গুতারে দেখতাম পারলাম না, ফুয়া গুতারে দেখবার সুযোগ পাইলাম না, একটা দিন আইল না, দেখা দিল না, নিমু খারাপ। ফুড়ি গুতা আইলি না, দেখা দিলি না, নিমু খারাপ। খাবার না হি চিন্তা নাই, খাবার না যে সেবা করেন না যে হিতা চিন্তা নাই। চিন্তা হইল দেখা দেয় না কেনে, আয় না কেনে, আমরা লোকে দেখা করে না কেনে, ও এরুতা দুঃখালি। পাকিস্তানও আছে, বাংলাদেশেও আছে। এটা কত বুড়া বেটিন আর বেঠাইন
কত টেনশনের মধ্যে তারা জীবন যার ফুয়া ফুড়িনতে আপনার দুমদাম খতরা বিলাসিতা খতরা ইতায় বিয়া শাদি করিয়া চাকরি নকরি খতরা আর মা বাপ পুরা হয়ে গেছেন ইতারা নিয়া জেলের মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে রাখি দিছেন। হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে কইতরা এক ঘটনা যে আগে আগে তো শুনতাম পশ্চিমা দেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে আর ইতাত মা বাপরে বুড়া হওয়ার বাদে নিয়া তুইয়া আইন, কিন্তু ও কয়েকদিন আগে আমরার দেশওয়ালা একটা ঘটনা আমি শুনতে পাইলাম। এক ভদ্র লোকর বাপওয়ালা বৃদ্ধাশ্রমের মধ্যে আসলা, এই একজন লিডার মানুষ তার বাবা হইলা একটা বৃদ্ধাশ্রমের মধ্যে বহুত দিন বাবা বহুত দিন থেকে বৃদ্ধাশ্রমের মধ্যে আসলা, বেমারও হইছেন, বেমার হওয়ার বাদে ফুয়ারে খবরও দেওয়া হইছে, কিন্তু এর বাদেও ফুয়ার আর তৌফিক হইছে না বাপরে বেমার দেখা যাওয়ার। তাই অনেক সময় তা ইচ্ছা করছেন যে ভাল লাগিয়া বলে বাপ বেমার হইছেন তোরা বাপরে গিয়ে দেখি আইমু, কিন্তু এর বাদে যাইমু যাই আর করি করি তারিখ করতে করতে তাই নারী সময়ও হয়েছেন না বাপরে আর গিয়া দেখাও করতে পারছেন না। হঠাৎ একদিন ফোন আইলো যে তোমার বাপ মারা গেছেন। এই বেটায় ফোন আতো লইয়া উঠাইয়া কইল বলে ইস আমি বড় দুঃখ পাইলাম, আমার বড় দুঃখ লাগছে, আমার বাপ মারা গেছেন। আচ্ছা আমি আইয়া দফন খাফন করমু। এর বাদে আরো কিছু সময় পরে হঠাৎ তান পড়ে গেছে কোন জায়গাত কোনো একটা মিটিং যাওয়া। এখন আজকাল দেখতরা নানি আমরার যেটা লিডার সকল আসইন, আমরার যারা ক্যান্ডিডেট সকল যারা আসইন এরা রাইট গুম নাই, আর যেন সুযোগ পাইন আপনারা যদি একজনে দুইজনে দাওয়াত দিতাতে দেখলা হয় ফতা লাগলে হয় আইন আজিলা হয়, আজিলা নানি হনি রাত দিন গুম নাই। এখন আর ইনো মা আর বাপ খুঁজাইবার সময় নি, মা আর বাপ কেন খুঁজাইতা না, এটা কইয়াম না আমরা ইতা তো ইলা অবশ্যই পরিবেশ আবো হইছে না, ইতা পরিবেশ আবো হইছে না, আমরা ওটা বন্ত না করি আমি কইয়ার, আমরা ইতা তিলা পরিবেশ হইতো না করি আমি আপনারা কইয়ার। তাই যাই হোক ই বেটা কইলো আমার মিটিংও যাবা লাগ গেছে, ফোন ধরিয়া কইলো ও আপনার বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষরে ফোন করিয়া কইলো আপনারা এবার দয়া করিয়া একটা কাম করুন জানি, আপনারা আমার বাবারে দফন খাফন করি লইবা আর করিয়া কত টাকা খরচ হইল বাউচারটা আমারে দিলেইবা আর আমি আপনার আর বিল এটা পরিশোধ করিয়া দিলেই হইয়াও তাই ফোন তুই দিছে। ও ওইলা সন্তান হল বুঝবাইছেন নি, আপনি সন্তানে ইংলিশ মিডিয়ামও পড়াইছেন, পড়াইয়া থুয়া গেছেন আর সন্তানে আপনার লগে ও ব্যবহার করলো, কিন্তু ইংলিশ মিডিয়ামও পড়াইবার আগে যদি তারা ইসলামী শিক্ষা দিতায়, ইসলামী কালচার যদি তারা শিখাইতায়, তারা যদি প্রকৃত মুসলমান বানাইতায়, কলিমা পড়াইতায়, কোরআন শরীফ পড়াইতায়, তা হইলে কোনো দিনও হে যত বড় অফিসার হয়ে যাওক না কেন, যত বড় শিক্ষিত হয়ে যাওক, বৈজ্ঞানিক হয়ে যাওক, কোনো দিন তার মারে বাপরে ফাউরিল না হয়, কারণ ইসলামে তারে এই সুযোগটা দিছে না, ইসলামে তারা এই অনুমতি দিছে না বলে তুমি বড় হয়ে গেছো, শিক্ষিত হয়ে গেছো, চাকরিয়ান হয়ে গেছো, গতিকে এখন মা বাপর আর খেদমত করতায় না, এই অনুমতি ইসলামে দিছে না। যে বাচ্চার দিলর মধ্যে ইমান হামাই যাইব, ইসলামর আদেশ নিষেধর গুরুত্ব হামাই যাইব, হে কোনোদিন মা বাপর লগে ইলা ব্যবহার করতে পারতো না, হইব আমি যত বড় চাকরিয়ান হই না কেন আর অফিসার হই না কেন আমার মা বাপরে আমি ছাড়িয়া হইতাম পারতাম না, আমার মা বাপরে আমি লইয়া হইতে লাগবো, মা বাপর খেদমত করা লাগবো, আর তান যদি সন্তুষ্ট তা হইতে আমার আল্লাহ সন্তুষ্ট, আর তারা যদি বেজার হয়ে যায় তাহলে আমার আল্লাহ বেজার। আর মা বাপর নাফরমানি করা এটা তো হইল সব থেকে বড় কবিরা গুনাহ, 1 নম্বর। 2 নম্বরের কবিরা গুনাহ হইল মা বাপর নাফরমানি করা, মা বাপরে সন্তুষ্ট রাখা এটা ওলা জরুরি, আল্লাহর ইবাদতের বাদেও 2 নম্বর স্তর হইল মা বাপর সেবার। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন, হ্যাঁ ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার হুকুম হইল যে আল্লাহ ছাড়া কেউর ইবাদত করতে না। ইবাদত নামাজ রোজা ইত্যাদি যতটা আছে এটা তো আল্লাহ ছাড়া কেউর নাই, খেওরর সামনে গিয়া শ্রদ্ধাও দিতায় না, খেওরর কবর ভরিয়াও শ্রদ্ধা করা নাই, খেওরর কাছে কোনো কবর গিয়া দোয়া করাও নাই। ও খবর গিয়া দোয়া করার মানে ফির সাবরে করা, ও ফির সাব আমারে হতা দেও ফুয়া দেও ফুড়ি দেও, ইটা নাই, ইটা তো শিরিক, ইটা এবাদত, ইটা শিরিক। হ্যাঁ কবরর দ্বারা গিয়া জিয়ারত করলায় করিয়া আল্লাহর কাছে দোয়া করতায় যে আল্লাহ আমি পড়িছি ও নাই তা ও ফির সাবরে তান এর সোয়াব খান তা পৌঁছাইয়া দেও, আর তান উসিলা তান খাতিরে আমারে মাফ করি দেও, ইলা দোয়া করতে পারবা। আল্লাহর কাছে দোয়া করতায়, ফির সাবর কাছে দোয়া করতায় না, কারণ দোয়া এটা হইলো এবাদত, এটা আল্লাহ ছাড়া কারোর কাছে করা যায় না। তে এবাদত হইল একমাত্র আল্লাহর হক। আর এর বাদে 2 নম্বরে আল্লাহ কিতা হুকুম দিছুন, আল্লাহ হুকুম দিতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা লাগবো, মা বাবার হক আদায় করা লাগবো। মা বাপরে যদি নারাজ করিলাও তাহলে এটা 2 নম্বরের কবিরা গুনাহ। জেলা আপনার 2 নম্বর দায়িত্ব আসলো মা বাবার সেবা করা। 1 নম্বর দায়িত্ব তো আপনার হইল আল্লাহর ইবাদত করা, আর 2 নম্বর দায়িত্ব হইল মা বাবার সেবা করা। ওলা গুনার মধ্যে ওলা সবথেকে বড় কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর লগে অন্যরে শরিক করা, আল্লাহর সমতুল্য অন্যরে মনে করা, ওটা হইল সবথেকে বড় কবিরা গুনাহ। আর এর বাদে যেটা মাফ হইতো না, আল্লাহ মাফ করিয়ে দিতা নাই খেওরে, যত সময় পর্যন্ত ইমান আনতো নাই, ইমান দুয়ার তো নাই, অত সময় পর্যন্ত মাফ নাই। কলিমা পড়িয়া ইমান রে দুয়ারি লইলে আবার আল্লাহ মাফ দিলেই বা, এর আগে মাফ নাই। আর 2 নম্বরের কবিরা গুনাহ হইল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি। গতিকে ভাই অকল বুজুর্গ হল আমরার সন্তান ইতারে ঠিক আছে আমরা ইংলিশ মিডিয়ামও পড়াইতাম, এতে কোনো বাধা নাই, পড়ানি দরকার। বরংস আমি তো প্রায় জায়গাত এই কথাও হই, ও যে আজকাল অনেক প্রাইভেট স্কুল হল খোলাওর, বালা উন্নত ধরনের প্রাইভেট স্কুল হল খোলাও, ইংলিশ মিডিয়াম ইংলিশ স্কুল হল খোলাও, ইতাত ইসলামী কালচারের ভিতরে রাখিয়া আমরা সন্তান হলরে পড়াইবার ব্যবস্থা করাও। ইলা চাইলে আমরা পারতাম না নি? ইনশাআল্লাহ ফার্মু, যদি আমরা নিয়ত থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমরা ফার্মু। আর যখন ইসলামী কালচারের ভিতরে রাখি আমরা সন্তানগুলোরে পড়াইবার ব্যবস্থা করবো, তখন ফুড়িন্তর লাগে আলগা বানাইমু, ফুয়াইন্তর লাগে আলগা বানাইমু। ঠিক আছে, ওই জায়গা তো স্কুল আছে, এক পার্ট আপনার থাকবো ফুড়িন্তর লাগিয়া, আর এক পার্ট থাকবো ফুয়াইন্তর লাগিয়া, মাঝখানে দিয়া পর্দা থাকবো, মাঝখানে দিয়ে আপনার বেড়া থাকবো, ওয়াল থাকবো। গতিকে আপনার এই মেয়ে হলে তার নিরাপত্তার ভিতরে তাকিয়া শিক্ষা লাভ করিলেই তা পারবা। এর লগে আমরা এখানে তো প্রাইভেট স্কুল যখন, তখন ইতারে নমাজও পড়াইতাম আমরা ফার্মু, পর্দার ভিতরেও রাখতাম ফার্মু। ইসলামী কিছু সংক্ষিপ্ত 2-1টা সাবজেক্টও তারারে পড়াই লইলে আমরা রেখেও বাধা দিবার কোনো অধিকার নাই, পারতো নাই। আমরা পারবো ইলা যদি চাই, আমরা ছেলেই তারে ওলা আপনার পড়াইতাম, কিছু ইসলামী জিনিসও আমরা পড়াইতাম ফার্মু, তারারে নমাজর পাবন্দি আমরা পড়াইতাম ফার্মু, প্রকৃত মুসলমান বানাইয়া আর উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতাম আমরা ফার্মু।